খণ্ডিত বুক বা বুলেট বৃদ্ধ বুক নিয়ে হাজির হবে যে আল্লাহ, ও আল্লাহ আপনার বান্দা দুনিয়াতে দেখেন আমারে কেমনে হত্যা করেছে, ও আল্লাহ যে ব্যক্তি আমারে হত্যা করেছে ওই ব্যক্তির বিরুদ্ধে আজকে আপনার কাছে মামলা দিয়ে দিলাম। ও আল্লাহ দুনিয়াতে বিচার পাই নাই, হাতে নিয়ে বলে যাচ্ছি পৃথিবীর কেউ তারে ক্ষমা করতে পারবে না যতক্ষণ না ওই ব্যক্তি বলবেন যে আল্লাহ ওরে আমি ক্ষমা করে দিলাম। হত্যাকৃত ব্যক্তি যতক্ষণ না ওই ব্যক্তিরে ক্ষমা না করবে স্বয়ং আল্লাহ তারে ক্ষমা করবে না, আল্লাহ ক্ষমা করবে না। এবং সালাম করছি মানবতার মুক্তির দূত, মুক্তির দিশারি, যিনি আমাদের সবচাইতে প্রিয় মানুষ, যার চাইতে ভালো মানুষ এই দুনিয়াতে আসে না এবং কিয়ামত পর্যন্ত আসবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি ভালো মানুষ ছিলেন, আনাস রাদিয়াল্লাহু আনহু যখন উনি বাচ্চা, এই সময় তার মা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে রেখে এসেছিলেন। তো আনাস 10 বছর বিশ্বনবীর খেদমত করে। তিনি বলেন খাদামতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি 10 বছর বিশ্বনবীর খেদমত করেছি। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে তিনি বলেন আল্লাহি, আল্লাহর কসম করে বলি, মাকাল আলী কত্তুন উফ, বিশ্বনবী এই 10টা বছরে আমারে কখনো বলেনি যে উফ। আনাস রাদিয়াল্লাহু আনহু কমেন্ট করছেন যে বিশ্বনবীর আমি 10 বছর খেদমত করেছি, কিন্তু এই 10 বছরের মধ্যে বিশ্বনবী আমাকে কখনো বলেনি যে আনাস লিমা ফাআলতা কাযা, ও আনাস তুমি এই কাজটা কেন করলা, ও হাল্লা ফাআলতা কাযা, ও আনাস তুমি এই কাজটা কেন করলা না। আনাস বলেন 10 বছর খেদমত করেছি, একটা ধমক দিয়ে কথা কোনোদিন বলে না, একটা ধমক দিয়ে কথা কোনোদিন আমারে বিশ্বনবী শুনান দেয়নি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনি এত সুন্দর চরিত্রের অধিকারী মানুষ ছিলেন। আপনারা অবাক হবেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো রাখতেন না। আমরা কোরআন সুন্নাহ পড়ে যেটা পেয়েছি, নরমাল ভাবে বিশ্বনবীর রাগ এটা কোনো নেচার ছিল না। আল্লাহ নবী একবার দাঁড়িয়ে আছেন, একজন বেদুইন ভিক্ষুক উনি এসে বললেন ইয়া মুহাম্মদ মুরলিমি মালিল্লাহ, হে আল্লাহ রাসূল আমারে আপনি কিছু সম্পদ দেন, বাইতুল মাল থেকে কিছু সম্পদ আমারে দেওয়ার জন্য আপনি আদেশ করেন। এই কথা বলে ভিক্ষুক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘাড়ে একটা চাদর ছিল, এই চাদর ধরে এত জোরে টান দিয়েছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘাড়টা চিরে রক্ত বের হওয়া শুরু হয়ে গেল। একবার চিন্তা করেন তো, একজন মানুষ আপনার কাছে সাপোজ ভিক্ষা নিতে এসেছে, তো ভিক্ষা নিতে এসে আপনার কাছ থেকে যখন সে ভিক্ষা চেয়েছে, আপনার শরীরে যে কাপড় আছে এই কাপড় ধরে ধরুন একটা টান দিয়েছে, আপনার শরীর থেকে রক্ত পড়ছে, আপনি তার সাথে কেমন আচরণ করবেন বলেন? নিঃসন্দেহে তারে আপনি রাগ প্রকাশ করবেন, অন্যথায় তারে আঘাত করবেন। কিন্তু বিশ্বনবী কি করেছেন জানেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালতাফাতা ইলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী এই বেদুইন ফকিরের দিকে তাকালেন এবং একটা মুস্কি হাসি দিলেন। ফকির বলে মৃত্যুর আগ পর্যন্ত এই শিক্ষা আমারে কখনো খারাপ পথে আর নেয় নাই, মৃত্যুর আগ পর্যন্ত এই শিক্ষা আমারে এমন ভাবে চালিয়েছে আমি কোনোদিন আর বাঁকা পথে যাই নাই। এই মুস্কি হাসির শিক্ষা আমি গ্রহণ করেছি এবং আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এই মুস্কি হাসিটা আমাকে সঠিক পথে থাকতে হেল্প করেছে, পড়েন সুবহানাল্লাহ। বিশ্বনবী নরমালি রাখতেন না, তবে হ্যাঁ তিনিও রাখতেন। বিশ্বনবী কখন রাখতেন? যখন উনি দেখতেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন লঙ্ঘিত হচ্ছে, ওই সময় বিশ্বনবী রেগে যেতেন। যখনই দেখতেন বিনা কারণে কারো উপরে জুলুম করা হচ্ছে, ওই সময় বিশ্বনবী রেগে যেতেন। বিশ্বনবী যখনই দেখতেন বিনা কারণে কোনো মুমিনের উপরে নির্যাতন নিপীড়নের অষ্টমীলা চালানো হচ্ছে, ওই সময় বিশ্বনবী তলোয়ার হাতে দাঁড়িয়ে যেতেন। ইট ওয়াজ কোয়ালিটি অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমাদের নবীর নেচার ছিল, এটাই আমাদের নবীর চরিত্র ছিল। আমরা সেই বিশ্ব নবীর প্রতি অন্তর থেকে সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা ভূমিকায় কথা বলবো না, সরাসরি কোরআন এবং সুন্নাহ ভিত্তিক আমরা কথা বলবো। তবে যতটুকু আলোচনা করব আমরা সরাসরি ডিরেক্ট কথা বলবো, আকার ইঙ্গিতে বিভিন্ন কৌশল অবলম্বন করে কোনো কথা হবে না। একটা সময় ছিল আমরা আলোচনা করতে গেলেই আমাদেরকে রক্তচক্ষু দেখানো হতো, তাই না? রাজাকার বলা হতো, মিথ্যা মামলা দিয়ে বছরের পরে বছর জেলের মধ্যে আটকে রাখা হতো। আলহামদুলিল্লাহ পড়েন,
আল্লাহ তাআলা আমাদেরকে সেই জুলুম থেকে মুক্তি দান করেছেন। একটা কথা সারা জীবন মনে রাখবেন, জুলুম এটা কখনো স্থায়ী হয় না। নমরুদ, ফেরাউন, হামান এরা অনেক বড় বড় শাসক ছিল। এরা এত বড় শাসক ছিল, রূপকর্তা আমরা বলতে পারি। যখন এরা মাটি দিয়ে হাঁটতো, মাটি কাঁপতো, এত বড় বড় শাসক ছিল। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে, আজকে দেখেন আমরা যখন তাদের নামগুলো স্মরণ করি অনেক বেশি ঘৃণার সাথে স্মরণ করি, তাই না? কথা বলেন, অনেক বেশি ঘৃণার সাথে স্মরণ করি। ইভেন তাদের যে স্বজাতির ভাইয়েরা আছে, দেখবেন তারাও তাদের সন্তানদের নাম যখন রাখে তাদের নামে নাম রাখে না। কিন্তু আমরা মুসলিম, আমাদের প্রিয় নবীর নামে আমরা নাম রাখি। চিল্লা বলেন ঠিক কিনা? আমাদের প্রত্যেকের নামের আগে কি থাকে? মুহাম্মদ। চিল্লা বলেন ঠিক কিনা? আজও দেখবেন এই পৃথিবীতে অনেক মানুষ আছে যারা মারা গেলেই দল মত নির্বিশেষে সকলেই পড়ে আলহামদুলিল্লাহ। চিল্লা বলেন ঠিক কিনা? সবাই বলে আলহামদুলিল্লাহ। আবার এমনও মানুষ আছে আমরা দেখি, যে মানুষটা মারা গেলে দল মত নির্বিশেষে সকলের চোখে পানি চলে আসে। আমরা দেখেছি যে দোয়া করতে বাধা দেওয়া হয়েছে, কিন্তু মসজিদের চাকরিকে অপেক্ষা করে ওই আল্লামার জন্য দোয়া করা হয়েছে। চিল্লা বলেন ঠিক কিনা? চাকরি চলে গেছে, কিন্তু ওই কোরআনের পাখি আল্লামার জন্য দোয়া করা বাদ দেয় নাই। এরকম জীবন আমরা গঠন করতে চাই, এমন জীবন গঠন করতে চাই যে জীবন মারা যাওয়ার পরে মানুষ অনেক বেশি আফসোস করবে, অন্তর থেকে আমাদের জন্য দোয়া করবে। আল্লাহ তাআলা আমাদেরকে এমন জীবন গঠন করার তৌফিক দান করুন, বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা নরমালি যে গুনাহগুলো করি, এই গুনাহগুলো ছোট হোক বা বড় হোক, আল্লাহ তাআলার কাছে যদি আমরা ক্ষমা চাই এবং আল্লাহকে বলি যে আল্লাহ, আমার লাইফে এই গুনাহ আমি সামনে করব না, একটা শক্তপোক্ত প্রতিশ্রুতি যদি আমরা আল্লাহ তাআলাকে দিতে পারি, তাহলে আল্লাহ তাআলা যে আমাদেরকে ক্ষমা করবেন এই প্রতিশ্রুতি আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। সেটা যে কোনো গুনাহ হতে পারে। আপনি যদি অন্তর থেকে আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ, আমার এই গুনাহ আর জীবনে করব না আল্লাহ, ও আল্লাহ আমি তোমার কাছে দোয়া করি, আল্লাহ তোমার কাছে আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও, আর জীবনে এই গুনাহের সাথে জড়িত হব না, আর জীবনে জড়িত হব না, আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা কি প্রতিশ্রুতি দিয়েছে জানেন? আল্লাহ বলছেন, বান্দা তুমি যদি আমার অঙ্গীকার দিতে পারো এই গুনাহটা আর করবা না, তাহলে আমি অবশ্যই তোমারে ক্ষমা করে দেব। পড়েন সুবহানাল্লাহ। ইভেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদের অনেক গুনাহ ক্ষমা করে আমাদের জান্নাতে যাওয়ার পথটা সুগম করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু এমন একটা গুনাহ আছে যে গুনাহের জন্য আল্লাহ তাআলা বান্দারে কিছুতেই ক্ষমা করবে না। এই গুনাহটার জন্য যদি আপনি ক্ষমা চান বা না চান, কোনোভাবেই ক্ষমা করা হবে না। অবাক লাগছে তাই না? এটার জন্য যদি আপনি তাওবা করেন, এটার জন্য যদি তাহাজ্জুদের সালাত শেষে অনেক দোয়া করেন, কান্নাকাটি করেন, এরপরে আল্লাহ তাআলা ক্ষমা করবে না। আমরা এই গুনাহের ব্যাপারে আলোচনা করব এবং এর কিছু ক্যাটাগরি রয়েছে। 4 থেকে 5টা পয়েন্ট নিয়ে আপনাদের সামনে কথা বলবো। যতটুকু আমাকে সময় দেওয়া হয় আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা শুরুতেই তাকবীর দিয়ে শুরু করব ইনশাআল্লাহ। কারণ আমরা মুসলিম জাতি, আমরা যে কোনো কাজ শুরু করি তাকবীর দিয়ে। দুনিয়াতে যখন আমরা এসেছি, আসার সঙ্গে সঙ্গে আমাদের কানে কিসের আওয়াজ দেওয়া হয়েছে বলেন? তাকবীরের আওয়াজ আমাদের কানে দেওয়া হয়েছে। যখনই আমরা দুনিয়াতে সালাত আদায় করতে যাই, তখন আমাদেরকে যেটা বলে নামাজ শুরু করতে হয় সেটা কি? আল্লাহু আকবার। ইভেন মুসলিম জাতি, আমরা কোনো পশুর গোশত যদি খাইতে চাই, তারপর আমাদের কি করতে হয়? ওইটা তাকবীর দিয়েই জবাহ করতে হয়। এজন্য আমরা তাকবীর দেব। অনেকেই আমরা দেখি বিগত সময়ে এই বাস্তবতার শিকার আমরা হয়েছি। তাকবীর দিতে গেলে বলে, হুজুর এটা তো কোনো দলের স্লোগান। বলেন তো, তাকবীর কি কোনো দলের স্লোগান? এটা কার স্লোগান? আল্লাহর স্লোগান। সবাই পড়েন লিল্লাহি তাকবীর। পুরাঞ্চরবাসী পুরাঞ্চরের মতো করে আওয়াজ করবেন। আমাদের এলাকায় যতগুলা মাহফিল হয়, এই মাহফিলগুলোর তুলনায় পুরাঞ্চর মাহফিল বেশি হয়, এবং যে এলাকায় মাহফিল বেশি আমরা বিশ্বাস করি ওই এলাকার মানুষের ঈমানটাও অনেক বেশি। তাকবীর দিবেন ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো করে। আমরা ওমরের উত্তরসূরি। ওমর যখন ইসলাম গ্রহণ করেছিলেন, ইসলামে কয়জন মানুষ ছিল? মাত্র 11 জন অথবা 18 জন।
বিশ্ব নবীর কাছে ওমর চলে গেলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ আমার অনুমতি দেন, আজকে ইসলামের একটা মিছিল বের করতে চাই। বিশ্ব নবী অবাক হয়ে উমারকে বললেন, উমার এখনো তো ইসলামে ওইরকম লোকজন নাই, উমার তুমি কেমনে ইসলামের মিছিল বের করতে চাও, কেমনে চাও, তোমার এই সাহস হয় কি করে? উমার বললেন, বিশ্ব নবী আমার আপনি ভয় দেখিয়েন না, ভয় খাওয়ার উমার আমি নয় ইয়া রাসূলুল্লাহি, আমি হলাম খাত্তাবের পোলা উমার, আমারে আপনি অনুমতি দিয়ে দেন, আজকে আমি পুরা মক্কাটা কাঁপায়া দিতে চাই। আল্লাহু আকবার বলেন। ওমর এবার মিছিল বের করলেন ইসলামের। পেছনে মাত্র 11 জন অথবা 18 জন মানুষ, এই 18 জন মানুষকে নিয়ে ওমর এবার তাকবীর দিতে লাগলেন, লিল্লাহি তাকবীর। ওমর যখন তাকবীর দিতে লাগলেন, তার তাকবীরের ভাষাটা এমন ছিল, মক্কার কেউ যদি তার সন্তানকে এতিম বানাতে চাও, কেউ যদি তার স্ত্রীকে বিধবা বানাতে চাও, ও মক্কার কাফেররা মনে রেখো, আজকে আমি ওমরের সামনে এসে দাঁড়িয়ে যাও, আমি ওমরের সামনে দাঁড়িয়ে যাও। ওমর যখন এই স্লোগান দিচ্ছিলেন, আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা বিন ওয়ালিদ এরা সবাই বেরিয়ে আসলো। অবাক করা বিষয় হচ্ছে, যখনই তারা দেখলো খাত্তাবের পোলা ওমর, কিতাবের মধ্যে এসেছে যারাই বাহিরে বের হয়ে এসেছে সকলেই তাদের কাপড়গুলো নষ্ট করে আবার তারা ঘরের মধ্যে প্রবেশ করেছে, কাপড় নষ্ট হয়ে গেছে। কথা বুঝেন? ওমরকে এত বেশি ভয় পেত। আমরা সেই ওমরের উত্তরসূরি, কার উত্তরসূরি? সবাই বলেন ওমর রাদিয়াল্লাহু আনহু। ওমর রাদিয়াল্লাহু আনহুর উত্তরসূরি যেহেতু আমরা, সেই ওমরের মতো করে আওয়াজ দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, হক মূলত এটা দুই প্রকার, সবাই বলেন তো কয় প্রকার? নাম্বার 1 আল্লাহর হক। একটা হচ্ছে আল্লাহর হক, যেটা আল্লাহ তাআলার ইবাদতের সাথে রিলেটেড, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলি হচ্ছে আল্লাহর হক। এই ইবাদতগুলি মূলত আল্লাহ তাআলার সাথে রিলেটেড। আমরা যদি অলসতার কারণে, জাহেলিয়াতের কারণে বা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে এই জিনিসগুলোতে একটু কমতি করে ফেলি, তাহলে আল্লাহ তাআলার কাছে যদি আমরা ক্ষমা চাই, আমরা বিশ্বাস করি আমার রব আমাদেরকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। কারণ আমার রবের বা আমার আল্লাহর দয়া আমার প্রতি অনেক বেশি। আল্লাহ তাআলা আমাদেরকে এত বেশি ভালোবাসেন। বিশুদ্ধ সনদে একটা হাদিস এসেছে এমন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াজালাল্লাহু রাহমাতা মিআতা জুজইন, 100 ভাগ ভালোবাসা আল্লাহ তৈরি করেছেন। কয় ভাগ? সবাই বলেন 100 ভাগ ভালোবাসা আল্লাহ তাআলা তৈরি করেছেন। এই 100 ভাগ ভালোবাসার মধ্যে জাস্ট অনলি 1, এক ভাগ ভালোবাসা আল্লাহ তাআলা আনজালাল্লাহু ফিল আরদ জুজইন ওয়াহিদিন আও জুজআন ওয়াহিদান, জাস্ট এক ভাগ ভালোবাসা আল্লাহ তাআলা গোটা জমিনে ছড়িয়ে দিয়েছেন। এই এক ভাগ ভালোবাসার ফলে আমরা কি দেখি? আমরা দেখি মা তার সন্তানকে বাঁচানোর জন্য নিজের জীবনটাকে বিলিয়ে দেয়, দেয় না? একটা পশুকে আমরা দেখি, হরিণ তার বাচ্চারে বাঁচাচ্ছে, নিজের জীবনটা হিংস্র প্রাণীর হাতে বিলিয়ে দিচ্ছে, কিন্তু সন্তানরে বাঁচাচ্ছে, বাঁচায় না? আল্লাহ বলছেন, বান্দা ওইটা তো জাস্ট এক ভাগ ভালোবাসা, একটু ছিটে ফোটা, আর বাকি যে 99 ভাগ ভালোবাসা রয়েছে, ওই 99 ভাগ ভালোবাসা আমি আল্লাহ নিজের মধ্যে রেখে দিয়েছি কিয়ামতের দিন বান্দা তোমারে ক্ষমা করার জন্য, তোমার আমি ক্ষমা করার জন্য রেখে দিয়েছি। সুবহানাল্লাহ, বাসায় কি বলবেন? সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদেরকে এত বেশি ভালোবাসেন। আপনি একটু কমন সেন্স দিয়ে চিন্তা করলেই দেখবেন ইসলামে অনেক ইবাদত রয়েছে। কয়েকবার সুবহানাল্লাহ পড়লে, আলহামদুলিল্লাহ পড়লে, আয়াতুল কুরসি পড়লে, সাইয়্যিদুল ইস্তিগফার পড়লে অনেক সওয়াবের ঘোষণা আল্লাহ তাআলা দেয় নাই? অনেক সওয়াবের ঘোষণা আল্লাহ তাআলা দিয়েছেন। মূলত এটার রিজন কি? এটার কারণ কি? কোরআন এবং সুন্নাহ অনেক লম্বা সময় ধরে আমরা পড়ে যেটা দেখেছি, আল্লাহ তাআলা বান্দারে যে কোনো ওয়েতে হোক মাফ করতে চান, ক্ষমা করতে চান। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আল্লাহ তাআলা এত সুযোগ আমাদের জন্য রাখার পরেও আমরা সেই ক্ষমার পথটা বেছে নিতে ব্যর্থ হয়ে যাই। সম্মানিত উপস্থিতি, এজন্য আমরা যদি আল্লাহ তাআলার কাছে কোনো ভুল করি, আমরা বিশ্বাস করি এটার জন্য যদি আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই, তাহলে এটার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিতে পারেন। কিন্তু কেউ যদি বান্দার হক নষ্ট করে, তাহলে এইটা আল্লাহ তাআলা আমাদের কি করবেন না? কিছুতেই ক্ষমা করবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবীদেরকে বলেন, সাহাবীরা, সহিহ মুসলিমে হাদিসটি এসেছে, বিশ্বনবী বলেন, সাহাবীরা তোমরা কি জানো আতাদরুনা মানিল মুফলিস,
মুফলিসকে, মুফলিস শব্দের আবিধানিক অর্থ হচ্ছে নিঃস্ব, যার অর্থ সম্পদ নাই, আর্থিকভাবে যে একেবারে নিম্ন পর্যায়ে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটার আনসার তো একেবারে ইজি, যে ব্যক্তির অর্থ সম্পদ নাই ওই ব্যক্তি তো নিঃস্ব। বিশ্বনবী সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা, তোমরা যে উত্তর মূলত আমারে দিয়েছো, এই উত্তরটা ঠিক হয় নাই, সবাই মূলত ভুল উত্তর দিয়েছো, একজনের উত্তর ঠিক হয় নাই। সাহাবায়ে কেরাম বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমাদেরকে আপনি শিখিয়ে দেন মুফলিসকে। বিশ্বনবী বললেন, সাহাবীরা, মনে রেখে দিও, যে ব্যক্তি নামাজ পড়ে, রোজা রাখে, ইসলামের অনেক বিধিবিধান পালন করে, আবার ওই ব্যক্তি মানুষের হকও নষ্ট করে, এই ব্যক্তি মুফলিস। কেন মুফলিস? এই ব্যক্তি যখন কিয়ামতের দিন বিচার শেষ হয়ে যাবে, আল্লাহ তাআলার জান্নাতের ফয়সালা এই ব্যক্তির ব্যাপারে ফাইনাল হয়ে যাবে, এই ব্যক্তি যখন জান্নাতের দিকে রওনা শুরু হয়ে যাবে, একটা শ্রেণী তার সামনে এসে বাধা প্রদান করবে, বলবে, ভাই কই যান? দুনিয়াতে যে আমার হক নষ্ট করেছিলেন মনে নাই? আপনি জোর করে, আপনার ক্ষমতা ছিল বলে আমার সম্পদ দখল করে খেয়েছেন, মনে নাই? ওই ব্যক্তিগুলো আল্লাহর কাছে অভিযোগ দায়ের করবে, আল্লাহ, আপনার বান্দার আজকে আমারে হক ফিরিয়ে দিতে বলেন, অন্যথায় কোনোভাবেই আজকে তারে জান্নাতে যেতে দিব না। আল্লাহ বলবেন, বান্দা, ওর হক আগে ফিরিয়ে দে, এরপরে তোর জন্য জান্নাত নিশ্চিত হবে, এছাড়া তোরে জান্নাতে যেতে দেওয়া হবে না। এই ব্যক্তি আবার আল্লাহকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ, হকটা আমি কেমনে দিই? আজকে তো কোনো হক আমার কাছে নাই, আজকে তো আমার কাছে অর্থ সম্পদ নাই, টাকা নাই, পয়সা নাই, কিচ্ছু নাই, আল্লাহ কেমনে হক দেই? আল্লাহ বলবেন, বান্দা, তোর কাছে তো সওয়াব রয়েছে, তোর কাছে তো সওয়াব রয়েছে, এই সওয়াবগুলি আজকে তাদেরকে দিয়ে দে। একজনকে দিবে, আরেকজনকে দিবে, আরেকজনকে দিবে, আসার্টেন টাইম এই ব্যক্তির কাছে আর কোনো সওয়াব থাকবে না। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, এখনো কিছু মানুষ বাকি থেকে যাবে। বিশ্বনবী বলেন, এরপরেও কিছু মানুষ বাকি থেকে যাবে, তারা বলবে, আল্লাহ, আমাদের হক দেন। ও আল্লাহ, আমাদের হক যতক্ষণ সে না দিতে পারবে, ও আল্লাহ, আমরা কিছুতেই তারে জান্নাতে যেতে দিব না। এই ব্যক্তি আবার বলবে, আল্লাহ, আমি তো অনেক নিঃস্ব হয়ে গেলাম, আল্লাহ, আমি এখন কি করি? আল্লাহ বলবেন, বান্দা, আমারও কিছুই করার নাই রে বান্দা, তুই দুনিয়াতে তাদের হক নষ্ট করেছিস, অবশ্যই তাদের আজকে হক আদায় করতে হবে। এবার তাদের গুনার বোঝাটা তোর মাথায় তুই বহন কর, গুনার বোঝা মাথায় বহন কর, তোর তো সওয়াব নাই এখন, তো তাদের এই হকটা আদায় কেমনে করবি? এবার গুনার বোঝাটা বহন কর। এবার এই ব্যক্তি তাদের গুনার বোঝাটা বহন করে নিঃস্ব হয়ে যাবে। আল্লাহ বলবেন, বান্দা, এবার তো তোর সব সওয়াব হারিয়ে ফেললি, ইভেন তাদের গুনার বোঝাটা নিয়ে নিজের মাথা ভার করলি, বান্দা, এবার তোর জন্য জাহান্নাম অবধারিত। হি উইল এক্সিট টু হেল জাস্ট ফর ওয়েস্টিং দ্য রাইট অফ অ্যানাদার পারসন। শুধুমাত্র মানুষের হকগুলি নষ্টের ফলে এই ব্যক্তি সুম্মা তরিহা ফিন্নার, কই যাবে? বলেন, সবাই বলেন। আপনারা আলোচনা বুঝতে পারতেছেন? সম্মানিত উপস্থিতি, এই ব্যক্তি ফাইনালি জাহান্নামে যাবে শুধুমাত্র মানুষের হক নষ্ট করার জন্য। দেখেন, জান্নাতের ফয়সালা হয়ে গিয়েছিল, বিশ্বনবীর বিশুদ্ধ সনদে হাদিস এসেছে, জান্নাতের ফয়সালা হয়ে গেছে, এরপরে এই ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নামে ঢোকাবেন জাস্ট অনলি একটাই রিজন, একটা কারণ, সেটা হচ্ছে মানুষের হক নষ্টের জন্য। আরেকটি হাদিস বলি, বিশ্বনবী একবার বললেন, নাফসুল মুমিনি মুআল্লাকাতুন বিদাইনি হাত্তা ইউখদা আন, আফটার ডাইং দ্য হার্ট অফ বিলিভার উইল হ্যাং। মৃত্যুর পরে মুমিন বান্দার যে রূহটা, এটা ঝুলন্ত থাকে। কি থাকে? সবাই বলেন। বিশ্বনবী বলেন, মুমিন বান্দার যে রূহ, এটা ঝুলন্ত থাকে। কতক্ষণ পর্যন্ত ঝুলন্ত থাকে? বিশ্ব নবীজি বলেন, যতক্ষণ না ওই ব্যক্তির যে ঋণ দুনিয়াতে রয়েছে, ওই ঋণ যতক্ষণ না পরিশোধ না করা হয়, আল্লাহ তার রূহটাকে ঝুলিয়ে রাখেন, আল্লাহ তার রূহটাকে ঝুলিয়ে রাখেন। বিশ্ব নবী বলেন, যখনই দুনিয়াতে তার এই ঋণ পরিশোধ করা হয়, তখনই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সঙ্গে সঙ্গেই তার ওই ব্যাপারে ফয়সালা দেয়া হয় এবং তার ব্যাপারে জান্নাতটা তখনই নিশ্চিত করা হয়। যদি সে মুমিন হয়, মুমিনকেও আটকে দেয়া হবে। যদি সে ঋণ থাকে, এই ব্যাপারে কোনো স্যাক্রিফাইস করা হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস বলে, এটাও মুসলিমে এসেছে, বিশ্বনবী বলেন যে একবার বিশ্বনবী সাহাবীদের মাঝে শহীদদের ব্যাপারে কথা বলতেছেন। শহীদ কারে বলা হয়? যে ব্যক্তি নিজের মা, বাবা, ভাই, বোন সকলের ভালোবাসাকে উপেক্ষা করে
যে ব্যক্তি আল্লাহর জন্য নিজের জীবনটাকে বিলিয়ে দেয় এই ব্যক্তিকে শহীদ বলা হয়, তাই না? তো বিশ্বনবী একবার শহীদদের ব্যাপারে কথা বলছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যানাউন্সমেন্ট দিলেন, যে ব্যক্তি শহীদ হয়ে যায় এই ব্যক্তির কাছ থেকে আল্লাহ তাআলা কোনো হিসাব নেন না। সাহাবায়ে কেরাম তো অবাক। একজন সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো হিসাবই নেওয়া হয় না? বিশ্বনবী আবার তার কথা কিছুটা অগ্রসর করলেন। এবার ওই সাহাবীকে ডাকলেন, সাহাবী, তুমি কি যেন প্রশ্ন করলা? কি যেন প্রশ্ন করলা? ওই সাহাবী ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার প্রশ্ন করেছি শহীদদের কাছ থেকে কি কোনো হিসাবই নেওয়া হবে না? বিশ্বনবী এবার সাহাবীকে ডাক দিয়ে বললেন, সাহাবী, নাম, যে ব্যক্তি শহীদ হয়ে যায় ওই ব্যক্তির কাছ থেকে কোনো হিসাবই নেওয়া হবে না। ও সাহাবী, ইল্লা দাইনা, ও সাহাবী, তবে মনে রেখে দিও, ঋণ ব্যতীত কোন শহীদ ব্যক্তিও যদি সে ঋণ থেকে মারা যায় আর ওই ব্যক্তি যদি শহীদ হয়ে যায়, আল্লাহ জানিয়েছেন ওই ব্যক্তির আল্লাহ ক্ষমা করবে না যদি সে ঋণ থেকে মারা যায়। আমি এই হাদিসটা যখন পড়েছি খুব অবাক হয়েছি। যে ব্যক্তি শুধুমাত্র আল্লাহর জন্য নিজের জীবনটা বিলিয়ে দিল, এই ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করবে না? দেখবেন এরপরে আমাদের দেশে কিছু কিছু মানুষ আছে, মানুষ নামে অমানুষ, টকশোতে বসে বসে ইসলামের বিভিন্ন বিধিবিধান নিয়ে কথা বলে না? আমি বলি, অ্যাজ এ সিটিজেন অফ মুসলিম কান্ট্রি, ইটস আ ভেরি সাফার ফর আস। একজন মুসলিম দেশের নাগরিক হয়ে ভাই এর চেয়ে দুঃখের আর কি হতে পারে? আমার দেশে আমার সামনে আমার নবীকে নিয়ে কথা বলবে, এটা কি সহ্য করা যায়? বলেন, একজন মুসলিমের কোয়ালিটি কি জানেন? একজন মুসলিমের নেচার কি, বৈশিষ্ট্য কি জানেন? একজন মুসলিমের বা একজন মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে, সে যদি নিজের গায়ে আঘাত পায় সে চুপ থাকে। ইভেন সে যদি অনেক সময় সম্পদের দিক থেকে আঘাত পায় এরপরও সে কি থাকে? চুপ থাকে। কিন্তু মুমিন যদি দেখে তার সামনে তার বিশ্ব নবীকে নিয়ে আঘাত করে কথা বলা হচ্ছে, ওই সময় মুমিন তার সমস্ত শক্তি একত্রিত করে তার প্রতিশোধ গ্রহণ করে। আমরা আমাদের জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও বিশ্ব নবীর বিপক্ষে কোনো কথা বলতে দিব না। কারা কারা রাজি আছেন দু হাত তুলে আল্লাহ দেখান। আল্লাহ তাআলা আমাদের হাতগুলোকে জান্নাতে হাত হিসেবে কবুল করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করে নিন। সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম হকের ব্যাপারে কথা। হকের জাস্ট গুরুত্বটা আপনাদের কাছে কেবল তুলে ধরতেছিলাম। হকের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা হাদিস অ্যাড করি। হযরত কাতাদা রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার একজন ব্যক্তি মারা গেল, তার জানাজার জন্য সব ধরনের প্রিপারেশন কমপ্লিট করা হলো। বিশ্ব নবীকে গিয়ে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, একজন ব্যক্তি মারা গিয়েছে, আপনি তার জানাজা দেন। সব ধরনের প্রিপারেশন কমপ্লিট করা হয়েছে, এখন জানাজা দিবেন, তাকে দাফন করে ফেলবো। বিশ্ব নবী সাহাবীদেরকে বললেন, সাহাবীর আগে আমারে বলো এই ব্যক্তি কোনো ঋণ আছে কিনা? সাহাবায়ে কেরাম অবাক হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তি কোনো ঋণ নাই, তবে মাত্র 2 দিরহাম ঋণ আছে। বিশ্ব নবী বললেন, না, তাহলে আমি জানাজা আদায় করব না। বিশ্ব নবী এবার ফিরে চলে গেলেন। কাতাদা রাদিয়াল্লাহু আনহু বিশ্ব নবীর কাছে চলে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, তার এই 2 দিরহাম ঋণের দায়িত্ব দায়ভার আমি নিজে নিয়ে নিচ্ছি, আমি নিজে দায়িত্ব নিয়ে নিলাম। ইয়া রাসূলুল্লাহ, এরপর আপনি তার জানাজাটা আদায় করেন। বিশ্ব নবী এবার নিজে গিয়ে তার জানাজা আদায় করলেন। যখন জানাজা শেষ হয়ে যায় তাকে স্বাভাবিকভাবে দাফন কাফন করা হয়। দাফন কাফন হয়ে গেল। এবার আল্লাহ রাসূল ওই সাহাবীর কাছে পরের দিন সকালেই চলে গেলেন। গিয়ে বললেন, কাতাদা, তুমি যে ঋণ পরিশোধ করতে চেয়েছিলা ওই ঋণ কি পরিশোধ করেছো? কাতাদা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সবেমাত্র লোকটা গতকালকে মারা গিয়েছে, গতকালকে কেবল মারা গিয়েছে, আজকে আপনি আমার কাছে এসেছেন। বিশ্বনবী কোনো কথা বললেন না, চুপচাপ। বিশ্বনবী বাসায় ফিরে গেলেন। পরবর্তী দিন আবার আসলেন, কাতাদা, তার ঋণ কি তুমি পরিশোধ করেছো? কাতাদা বলেন, ইয়া রাসূলুল্লাহ, তার ঋণ আমি পরিশোধ করে দিয়েছি, ঋণ পরিশোধ করেছি। বিশ্বনবী বললেন, কাতাদা, তুমি তো জানো না, যখনই তুমি তার ঋণ পরিশোধ করেছো কাতাদা, সঙ্গে সঙ্গে তার গায়ের চামড়াটা ঠান্ডা হয়ে গেছে কাতাদা। তার গায়ের চামড়া এতক্ষণ অনেক গরম ছিল কাতাদা, অনেক গরম ছিল। কথা বুঝেন?
এটা হচ্ছে ঋণের ভয়াবহতা। এ ব্যাপারে যদি কথা বলতে যাই, ঋণের যে গুরুত্ব বা হকের যে গুরুত্ব, সারা রাত কথা বলা যাবে, সারা রাত আলোচনা করা যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফাইনালি আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কিয়ামতের দিন যখন বিচার শুরু হয়ে যাবে, একজন মানুষ যদি বলে যে আল্লাহ, ওই ব্যক্তি সে আমার দুনিয়াতে ঠকিয়েছে এবং প্রকৃতপক্ষেই সে আমারে ঠকিয়েছে, আল্লাহ আজকে আমি তারে কোনোভাবে ছাড় দিব না। আল্লাহ জানিয়েছেন বৈধভাবে যদি কোনো কারো অভিযোগ থাকে কারো বিরুদ্ধে, ইভেন ওই ব্যক্তি যদি জান্নাত নিশ্চিত হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তারে জান্নাতে যেতে দেবে না যতক্ষণ পর্যন্ত ওই ব্যাপারে ফায়সালা না হয়। যতক্ষণ পর্যন্ত ওই ব্যাপারে ফায়সালা না হয় ততক্ষণ পর্যন্ত তারে আল্লাহ কই যেতে দিবেন না? বলেন, জান্নাতে। একই ভাবে খুশির খবর, কোন ব্যক্তি যদি বলে যে আল্লাহ, এই ব্যক্তিকে তুমি তো জাহান্নাম দিয়েছো, কিন্তু এই ব্যক্তি আমার বন্ধু ছিল, আমার আত্মীয় ছিল, আমার কর্মী ছিল, ও আল্লাহ আমারে আপনি জান্নাত দিয়েছেন কিন্তু তারে তো জাহান্নাম দিলেন। ও আল্লাহ, আপনার বান্দা ভুল করে ওই কাজগুলি করেছে, ও আল্লাহ আমি চাই আপনি তারে ক্ষমা করে দেন। ও আল্লাহ, যদি তারে ক্ষমা না করেন আমিও জান্নাতে যাব না, আমিও জান্নাতে যেতে চাই না। ও আল্লাহ, আপনি আজকে তারে ক্ষমা করতেই হবে। আল্লাহ জানিয়েছেন অবশ্যই যদি সে তার ছাড়া জান্নাতে যেতে চায়, আমি অবশ্যই তারে ক্ষমা করে জান্নাতটা নিশ্চিত করে দিব, আমি তারে ক্ষমা করে দিব। এভাবেই কিয়ামতের দিন আল্লাহ তাআলা মূলত বান্দাকে ক্ষমা করতে চাইবেন বিভিন্ন ওয়েতে, বিভিন্ন পথের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দারে ক্ষমা করবেন। এখান থেকে একটা বড় শিক্ষা আছে, সেটা কি জানেন? বন্ধু নির্বাচন। আমাদের সমাজে আমরা দেখি, আমরা বন্ধু নির্বাচন করতে কোনো চিন্তা করি না, কনসিডার করি না, বিবেচনা করি না। আমাদের সমাজে নেতা নির্বাচন করতে আমরা বিবেচনা করি না। এমন নেতার পিছনে ঘোরা যাবে না যেই নেতা সিগারেট টানে, যেই নেতা নামাজের কথা শুনতে পারে না, যেই নেতা কখনো মসজিদের দিকে ডাকে না, যেই নেতা কখনো ভালো কাজের আদেশ করে না, যে নেতা শুধু চাঁদাবাজির কথা বলে, এমন নেতার পিছনে কখনোই ঘোরা যাবে না। ঠিক কিনা বলেন? যে নেতা আপনার নামাজের কথা বলে, যে নেতা আপনারে রোজার কথা বলে, যে নেতা আপনারে ভালো ভালো কাজের আদেশ করে, ওই নেতার পিছনে আপনাকে থাকতে হবে। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? যদি এমন নেতাকে আমরা বাছাই করতে পারি, এমন আত্মীয়কে যদি আমরা বাছাই করতে পারি, এমন বন্ধু, হকের কিছু ক্যাটাগরি রয়েছে, যে ক্যাটাগরি থেকে যদি আমরা বাঁচতে পারি, কয়েকটি পয়েন্ট আপনাদেরকে বলবো। এই পয়েন্টগুলো থেকে যদি আপনি বাঁচতে পারেন, এটা আমরা খুব সুনিশ্চিতভাবে বলতে পারি আপনাকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আসার্টেন টাইম অবশ্যই জান্নাতে দিবেন। আগেই পড়েন সুবহানাল্লাহ। আলোচনা শুনবেন মনোযোগ দিয়ে নাকি মনোযোগ ছাড়া? হকের ব্যাপারে বান্দাকে কিয়ামতের দিন খুব লক্ষ্য করুন, এখন খুবই মনোযোগ এইদিকে দেন। কিয়ামতের দিন বান্দার কাছ থেকে আল্লাহ তাআলা এট ফার্স্ট যেই হকের ব্যাপারে জিজ্ঞেস করবেন, সেটা হচ্ছে ইফ সামওয়ান কিলস আ বিলিভার উইদাউট রিজন, কে যদি কারে হত্যা করে, কি করে? আল্লাহ বলছেন বান্দা, ওমাই ইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা। আল্লাহ বলছেন বান্দা, কেউ যদি কারে হত্যা করে, এই ব্যাপারে কোনো ফায়সালা নাই, এই ব্যাপারে কিয়ামতের দিন কোনো বিচার করা হবে না। সরাসরি কিয়ামতের দিন তারে আমি আল্লাহ জাহান্নামের মধ্যে প্রবেশ করাবো, জাহান্নামে প্রবেশ করাবো। কোনো ফায়সালা দেওয়া হবে না তার ব্যাপারে, তার ব্যাপারে কি বিচার করব, কোনো বিচার করা হবে না। বিশ্ব নবীর কাছে একজন সাহাবী আসলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ ইউযাম্মি ইনদাল্লাহিল আকবার, বুখারীর হাদিস। হে আল্লাহর রাসূল, আপনি আমারে শিখায়া দেন কোন গুনাহ আল্লাহর জমিনে সবচাইতে বেশি কঠিন, কোন গুনাহের চাইতে বড় কোনো আর গুনাহ হতে পারে না, এমন একটা গুনাহ আমারে বলেন। হে আল্লাহর রাসূল, আল্লাহর জমিনে সবচাইতে বড় গুনাহ কোনটা? বিশ্ব নবী বললেন, সাবি তাহলে মনে রেখে দিও, ক্বালা আনতা জালা লিল্লাহ নিদ্দা ওয়া হুয়া খালাকাক। সাহাবী, তুমি যদি আল্লাহর সাথে কাউরে শরীক করো, এটাই হচ্ছে সবচাইতে বড় গুনাহ, এটাই হচ্ছে সবচাইতে বড় গুনাহ। আল্লাহ বললেন, বান্দা ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বললেন, বান্দা তুমি যত গুনাহ করো না কেন বান্দা, খবরদার মনে রেখে দিও,
ও বান্দা কোনোভাবে তুমি শিরক করতে যেও না। ও বান্দা তুমি যদি শিরক করো তাহলে কিছুতেই তোমার আমি ক্ষমা করব না। শিরকের গুনাহ আল্লাহ কিছুতেই ক্ষমা করবে না। তুমি হ্যাঁ এইটাও তাওবা করলে ক্ষমা হয়। আবার আল্লাহ নবীকে ডাক দিয়ে বললেন, নবী আপনিও মনে রেখে দিয়েন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। নবী হে, ও নবী আপনিও মনে রেখে দেন, আপনি যদি শিরক করেন, ও নবী আপনি যত ভালো আমল করেছেন নবী, সমস্ত ভালো আমলগুলি আমি আল্লাহ জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিব। নবীকে বলছেন, যে নবী আপনিও যদি শিরক করেন আপনার যত ভালো আমল আছে সব আমি পুড়িয়ে দেব নবী। ও নবী আপনিও ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবেন। ও নবী এজন্য খবরদার কোনোভাবেই যেন আপনার দ্বারা শিরক না হয়ে যায়, কোনোভাবেই যেন শিরক না হয়। শিরক এত বড় গুনাহের কাজ, শিরকের ব্যাপারে কথা বলতে গেলে অনেক লম্বা সময়ের প্রয়োজন। শুধু এতটুকু মনে রাখেন, শিরক এটা সবচেয়ে বড় গুনাহ, এর চাইতে বড় গুনাহ হতে পারে না। বিশ্বনবী ওই সাহাবীকে আবার বললেন, ওই সাহাবী যখন বললেন ইয়া রাসূলুল্লাহ সুম্মা আইয়ু, এরপরে কোন গুনাহ? বুঝলাম শিরক হচ্ছে সবচেয়ে বড় গুনাহের কাজ, ইয়া রাসূলুল্লাহি এরপরে কোন গুনাহ? বিশ্বনবীজি বললেন কতলুন নাফস, কতলুন নাফস। ও সাহাবী, আল্লাহর জমিনে দ্বিতীয় পর্যায়ের গুনাহ হচ্ছে মানুষের হত্যা করা। কি করা? মানুষকে হত্যা করা, এটা অনেক বড় গুনাহের কাজ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে কিয়ামতের দিন যে মানুষটাকে হত্যা করা হবে, এই মানুষটা তার খণ্ডিত হাত, খণ্ডিত পা, খণ্ডিত বুক বা বুলেট বৃদ্ধ বুক নিয়ে হাজির হবে যে আল্লাহ, ও আল্লাহ আপনার বান্দা দুনিয়াতে দেখেন আমারে কেমনে হত্যা করেছে। ও আল্লাহ যে ব্যক্তি আমারে হত্যা করেছে ওই ব্যক্তির বিরুদ্ধে আজকে আপনার কাছে মামলা দিয়ে দিলাম। ও আল্লাহ দুনিয়াতে বিচার পাই নাই, দুনিয়াতে আল্লাহ বিচার পাই নাই, অনেক বিচারের জন্য ঘোরাঘুরি করেছি কিন্তু বিচার পাই নাই। ও আল্লাহ আজকে আপনার কাছে বিচার দিয়ে দিলাম, দেখেন আমারে কেমনে হত্যা করেছে। আল্লাহ আজকে আপনার অবশ্যই বিচার করতে হবে, আজকে আপনার অবশ্যই বিচার করতে হবে। ও আল্লাহ আমি জানি আপনি ন্যায় বিচারক, পৃথিবীর কোথায় যদি আমি বিচারে না পাই আল্লাহ, এইটা দুনিয়াতে বিশ্বাস করতাম আল্লাহ, অবশ্যই আপনি আমার বিচার করবেন। কে করবেন বিচার বলেন? আজকে যারা পার হয়ে যায় আমাদের আস্থার জায়গাটা কোথায়? আমার রব। পড়েন কে? এবার আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ডাকবেন যে ব্যক্তি হত্যা করেছে, বলবেন যে বান্দা তারে হত্যা করেছিস, সেখানে তো আর মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না, তাই না? ওই ব্যক্তি বলবে আল্লাহ ভুল করে তারে হত্যা করেছি, আল্লাহ ক্ষমা করে দাও। আল্লাহ বলবেন বান্দা তোরে ক্ষমা করার কোনো অধিকার আমি রাখি না, যে ব্যক্তিরে তুই হত্যা করেছিস বান্দা ওই ব্যক্তির কাছ থেকে আজকে তোরে ক্ষমা নিতে হবে। সে যদি ক্ষমা না করে পৃথিবীর কেউ তারে ক্ষমা করতে পারবে না। চ্যালেঞ্জ দিয়ে বলে যাচ্ছি, কোরআন হাতে নিয়ে বলে যাচ্ছি, পৃথিবীর কেউ তারে ক্ষমা করতে পারবে না যতক্ষণ না ওই ব্যক্তি বলবেন যে আল্লাহ ওরে আমি ক্ষমা করে দিলাম। হত্যাকৃত ব্যক্তি যতক্ষণ না ওই ব্যক্তিরে ক্ষমা না করবে স্বয়ং আল্লাহ তারে ক্ষমা করবে না, আল্লাহ ক্ষমা করবে না। হত্যা এত বড় গুনাহ, এত বড় পাপের কাজ, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বান্দার কাছ থেকে এট ফার্স্ট যে জিনিসের হিসাব নেবেন হকের ব্যাপারে। বিশ্বনবী বললেন, বুখারীর হাদিস, আউয়ালু মা ইউকদা বাইনান নাস ইয়াউমাল কিয়ামা ফিদ দিমা। বিশ্বনবী সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবীরা মনে রেখে দিও কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় আল্লাহ বান্দায় প্রথমে যে প্রশ্ন করবেন সেটা হচ্ছে বান্দা কাউরে হত্যা করেছিস কিনা, কারে হত্যা করেছিস কিনা। ও বান্দা মনে রেখে দিস যদি কাউরে হত্যা করিস তাহলে আজকে তোরে ক্ষমা করব না। যাকে তুই দুনিয়াতে হত্যা করেছিলি বান্দা ওই ব্যক্তির কাছ থেকে ক্ষমা নিয়ে আয়, এছাড়া তোরে আমি কিছুতেই ক্ষমা করব না, কিছুতেই তোরে ক্ষমা করব না। ওই ব্যক্তির কাছ থেকে ক্ষমা নিতে হবে। ওই ব্যক্তি যদি তারে ক্ষমা না করে দেয় ভাই মনে রেখে দেন কিয়ামত হয়ে যাবে, অনন্তকাল চলে যাবে, ওই ব্যক্তিকে কেউ জান্নাত দিতে পারবে না, কেউ জান্নাত তাকে দিতে পারবে না। মানুষকে হত্যা করা এটা এত বড় পাপ, আপনারা শুনলে অবাক হবেন। আমি এই হাদিসটা পড়ে সবচেয়ে বেশি অবাক হয়েছি যখন দেখলাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন গোটা দুনিয়ার মানুষ মিলে যদি একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, কিভাবে বলেন? সবাই বলেন।
অন্যায়ভাবে যদি গোটা দুনিয়ার মানুষ মিলেও একজনকে হত্যা করে, বিশ্বনবী বলেন সাহাবীরা তোমরা সবাই মনে রেখে দিও, ওই একজন মানুষের জন্য আল্লাহ গোটা পৃথিবীর মানুষকে জাহান্নামে দিয়ে দিবেন। আল্লাহ জানিয়েছেন নবী আপনি সবাইকে বলে দেন এই কথা, যদি গোটা পৃথিবীর মানুষ মিলেও কোনো মানুষকে হত্যা করে আর এই হত্যাটা যদি হয় অন্যায় ভাবে, তাহলে গোটা পৃথিবীর মানুষকে আমি জাহান্নামে দিব। গোটা পৃথিবীর মানুষকে আমি জাহান্নামে দেব, বিন্দু পরিমাণ কার্পণ্য করব না। আল্লাহ মানুষের জানের ব্যাপারে, মানুষের রুহের ব্যাপারে এতটা গুরুত্ব দিয়েছেন। আল্লাহ বলছেন বান্দা খবরদার, এজন্য কখনো কাউরে হত্যা করতে যেও না, কাউরে হত্যা করতে যেও না। হত্যা এটা এত বড় জঘন্য অপরাধ। প্রিয় উপস্থিতি, এবার বলেন তো আমাদের সমাজে হত্যা আছে না নাই? সবাই বলেন। আমাদের দেশে মাত্র কয়েক হাজার টাকার জন্য মানুষ মানুষকে হত্যা করে। ছোট্ট কারণকে, ঠুনকো কারণকে কেন্দ্র করে মানুষ মানুষের হত্যা করে। রাজনৈতিক প্রতিহিংসার কারণে এই দেশে গণহত্যা চালানো হয়। চিল্লা বলেন ঠিক কিনা? যারা এই কাজগুলো করেন মনে রেখে দিন, আপনি যারা হত্যা করলেন ওই মানুষটারও মা আছে, হয় তার বাবা আছে, তার স্ত্রী আছে, তার সন্তান আছে। তাকে তো আপনি শুধু আপনি একজন হত্যা করলেন না, তার পরিবারস্থ মানুষগুলোকে আপনি হত্যা করলেন। কিয়ামতের দিন হত্যার বিষয়টা অনেক কঠোর হয়ে দাঁড়াবে। সম্মানিত উপস্থিতি, এজন্য আমরা প্রথমত যে হক থেকে বেঁচে থাকবো সেটা হচ্ছে মানুষকে হত্যা করার মতো এই জঘন্য অপরাধ থেকে আমরা বেঁচে থাকবো। সবাই রাজি আছেন? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এটা হচ্ছে 1 নাম্বার পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় পয়েন্ট হচ্ছে if someone waste the right of another person about wealth, কেউ যদি কারো অর্থ সম্পদ নষ্ট করে, কি করে? সবাই বলেন। অর্থ সম্পদের দিক থেকে যদি কেউ কারো হক নষ্ট করে, দেখবেন ক্ষমতা থাকলে অন্যের জমি দখল করে খায়, খুঁটাটা একটু ভেতরে নিয়ে গিয়ে খনন করে বা গর্ত করে ওইখানে লাগিয়ে দেয়। আছে না নাই বলেন? ক্ষমতা আছে, অনেক বেশি ভাই আছে, যে জনপ্রতিনিধি উনি ওনার হাতে, তাই না? যারা এই কাজগুলো করেন মনে রাখেন কিয়ামতের দিন আপনার এই সম্পদ ফিরিয়ে দিতে হবে। কোনো পথ থাকবে না, অবশ্যই সেদিন দিতে হবে। আবার আমরা দেখেছি এমনও জনপ্রতিনিধি গরিব মানুষের চাল, ডাউল, গম, টিয়ার এগুলা নিজের পেটেই ভক্ষণ করে। আর অনেক জনপ্রতিনিধি আছে এমন, অনেক বড় বড় রাস্তা সে নিজেই খেয়ে ফেলে, খায় না? কথা বলেন, কথা বুঝেন? অনেক বড় বড় রাস্তা অনেক জনপ্রতিনিধি খেয়ে ফেলে, আমরা এটা বিগত সময়ে দেখেছি। ঈশ্বরদীতে একটা প্রকল্প থেকে 14,000 কোটি টাকা, কয় কোটি টাকা? 14,000 কোটি টাকা। মানুষের কত টাকা লাগে মনে রাখবেন। এই যে 14,000 কোটি টাকা, এই 14,000 কোটি টাকার মধ্যে বাংলাদেশের 16 কোটি বা 18 কোটি মানুষের রক্ত মিশে আছে। কি মিশে আছে? কিয়ামতের দিন এই 18 কোটি মানুষের একজন যদি বলে বান্দা তোরে ক্ষমা করব না, বিশ্বাস করেন আল্লাহি, আল্লাহর কসম করে বলি, কিয়ামতের কঠিন মুসিবতের সময় একজন যদি শুধু বলে তোরে ক্ষমা করব না, কিয়ামতের দিন কেউ তারে ক্ষমা করতে পারবে না, কেউ পারবে না। এজন্য আপনি জনগণের হক যখনই খাবেন একটু বুঝে খাবেন। জনগণের হক খাওয়ার সময় চিন্তা করে খাবেন, একজন মানুষও যদি আমার বিপক্ষে দাঁড়িয়ে যায় কোনোভাবে আমার জান্নাতে যাওয়া সম্ভব হবে না। হবে? মানুষের হক খাওয়ার ব্যাপারে অনেক বেশি সতর্ক থাকতে হবে। অনেক মানুষ সুযোগ পাইলে ছাড়ে না। সুযোগ যদি একবার পেয়ে যায় একেবারে গাট্টিগুটি যা আছে সব খেয়ে বসে। এজন্য আল্লাহকে ভয় করুন, হালাল পথে খান, মানুষের হক খাইয়েন না, না খেয়ে থাকেন। প্রয়োজনে ভিক্ষা করে খান। এরপর আল্লাহ জানিয়েছেন বান্দা খবরদার অন্যের হক মারতে যেও না, অন্যের হক খেতে যেও না। যদি কিছুই করতে না পারো ভিক্ষা করে খাও। ওইটার জন্য আল্লাহ তাআলা আপনাকে ধরবেন না যে বান্দা পারে নাই, কিছু করতে পারে নাই, ভিক্ষা করে খেয়েছে। এরপরে তো অন্য মানুষের হক মারতে যায় না। আমি পয়েন্টগুলো এখন ছোট করি কারণ সময় কম। এই মাহফিলে একটা উদ্দেশ্য আছে, সেটা আমাকে জানিয়ে দেওয়া হয়েছে, এজন্য আমরা সংক্ষেপে বলছি। এজন্য আমরা অর্থ সম্পদের দিক থেকে মানুষের হক নষ্ট করব না। রাজি আছেন সবাই? আল্লাহ তাআলা অর্থ সম্পদের দিক থেকে মানুষের হক নষ্ট করার ব্যাপারে আমাদেরকে অনেক বেশি সচেতন থাকার তৌফিক দান করুন, বলি আমিন। এরপরে 3 নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে মানুষের ব্যাপারে মিথ্যা অপবাদ দেয়া। সবাই বলেন তো কি দেয়া? মিথ্যা অপবাদের প্রভাব কি আমাদের দেশে আছে? সবাই বলেন।
এটা বড় জঘন্য অপরাধ। এটাও হকের সাথে রিলেটেড। আমাদের দেশে আমরা দেখেছি যে মানুষটা ধর্ষণ করে নাই ওই মানুষটিকে ধর্ষণের মামলা দেওয়া হয়েছে। যে মানুষটা যুদ্ধের বিপরীত অবস্থায় নেয় নাই ওই মানুষটিকে যুদ্ধ অপরাধী বলা হয়েছে। যে মানুষটা বছরের পরে বছর মানুষকে কোরআন শুনিয়েছে ওই মানুষটিকে হাসপাতালের মধ্যে গিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা বিশ্বাস করি এই মানুষগুলো হয়তো দুনিয়াতে বেঁচে যাবে, রাজনৈতিক বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বেঁচে যাবে, কিন্তু কিয়ামতের দিন তারে কেউ বাঁচাতে পারবে না, কেউ তারে বাঁচাতে পারবে না। অবশ্যই সেদিন তার রব তারে ধরে ফেলবে। সেদিন তার রব তারে ধরে বলবে, বান্দা তার ব্যাপারে মিথ্যা অপবাদ দিয়েছিস, আজকে ওই প্রমাণ তোরে দিতে হবে, আজকে প্রমাণ দিতে হবে। বিশুদ্ধ সনদের হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন যারা জাহান্নামী হবে, খুব লক্ষ্য করে শোনো, যারা জাহান্নামী হবে, জাহান্নামীদের যে রক্ত, পুজ, পায়খানা, পেশাব, এগুলোর একটা সমুদ্র তৈরি হবে। কি হবে? সমুদ্র তৈরি হবে। দুনিয়াতে যারা মানুষের নামে মিথ্যা অপবাদ দিয়েছে, আল্লাহ বলেন এই মানুষগুলাকে আমি ওই সমুদ্রের মধ্যে ফেলে দিব। ওই সমুদ্রের মধ্যে আল্লাহ তাআলা ফেলে দিবেন। এবারে মানুষগুলো অনেক বেশি হাবুডুবু খাবে, কোনোভাবেই সহ্য করতে পারবে না। আল্লাহকে ডাক দিয়ে বলবেন, ও আল্লাহ তুমি আমারে কখন এখান থেকে বের করবা আল্লাহ, কোনোভাবেই তো আর সহ্য হয় না আল্লাহ। আল্লাহ বলবেন, বান্দার নথিপত্র পেশ কর, নথি পেশ কর। আজকে বয়স তোর 50 হয়নি, তুই 60 বছরের সাক্ষী দিয়েছিস, কথা বলেন ঠিক কিনা? বান্দা আজকে রেফারেন্স পেশ করতে হবে, প্রমাণ পেশ করতে হবে। ও বান্দা, যদি আজকে তুই প্রমাণ পেশ করতে না পারিস বান্দা, মনে রেখে দিস কোনোভাবেই কোনো দিন তোকে এখান থেকে বের করা হবে না, কোনোদিন বের করা হবে না। সাক্ষী দিয়েছো, বড় বড় বাড়ি পেয়েছো, গাড়ি পেয়েছো, মান্থলি বেতন পেয়েছো, আজকে তোমার এই সাক্ষী দিয়ে এখান থেকে বের হতে হবে। ইটস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডিসিপ্লিন, এটা আল্লাহ তাআলার ফয়সালা, এটা আল্লাহ তাআলার রুল। এর বাইরে আমরা কেউ যেতে পারবো না। এজন্য মানুষের নামে মিথ্যা অপবাদ দেওয়ার ব্যাপারে আপনারা অনেক বেশি সতর্ক থাকবেন। এইটা শুধু রাষ্ট্রীয়ভাবে বিষয়গুলো তুলে ধরছি, বিষয়টা এমন না। আমাদের গ্রাম অঞ্চলেও দেখা যায় আমরা অনেক সময় মানুষের ব্যাপারে, ভালো মানুষের ব্যাপারে মিথ্যা অপবাদ দেয়। এই কাজগুলো করা যাবে না, এগুলি মানুষের হকের সাথে রিলেটেড। কিয়ামতের দিন আল্লাহ তাআলা এটার জন্য ধরে ফেলবেন। সম্মানিত উপস্থিতি, এরপরে আমি পয়েন্টগুলো একেবারে শর্টকাট করছি। এরপরে আরেকটি পয়েন্ট হচ্ছে, গীবত করা যাবে না। কি করা যাবে না বলেন? সবাই বলেন, গীবত। এটার প্রভাব স্পেশালি আমাদের গ্রাম অঞ্চল অনেক বেশি, তাই না? গ্রাম অঞ্চলে গীবতের প্রভাব অনেক বেশি। অনেকেই তো গীবত করে, মানতেও চায় না যে আমি গীবত করি। গীবত কি জিনিস সে নিজেও জানে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর হাদিস বলেন, সাহাবায়ে কেরাম তোমরা কি জানো আতাদরুনা মানিল গীবা, তোমরা কি জানো গীবত কি? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা মনে রেখে দিও, তুমি যদি তোমার ভাই সম্পর্কে এমন একটা কথা বলো যে কথা তোমার ভাই শুনলে অনেক বেশি মন খারাপ করতো, এটার নাম কি? এইটার নাম গীবত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই কথাটা যদি আমি সত্য বলে ফেলি ইয়া রাসূলুল্লাহ, ওই কথাটা যদি সত্য হয় তাহলে কি এটা গীবত হবে? বিশ্বনবী বললেন, আবু হুরায়রা মনে রেখে দিও, এইটাই তো গীবত। আর যদি তুমি তার ব্যাপারে কোনো মিথ্যা অপবাদ দাও, ও হুরায়রা মনে রেখে দিও, মিথ্যা অপবাদের থাকার স্থান সরাসরি জাহান্নাম। মিথ্যা অপবাদ যদি দাও তাহলে তো জাহান্নাম। এজন্য আল্লাহ বললেন, বান্দা খবরদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্নি ইন্না বা'দাজ-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আল্লাহু আকবার পড়েন। আল্লাহ বললেন, বান্দা খবরদার মানুষ সম্পর্কে অধিক ধারণা করতে যেও না। ও বান্দা মনে রেখে দিও, কিছু কিছু ধারণা হচ্ছে মহাপাপ। ও বান্দা আর মানুষের দোষ তালাশ করতে যেও না। নিঃসন্দেহে মানুষের দোষ তালাশ করা এটাও কবিরা গুনাহের কাজ, এটাও কবিরা গুনাহ। আমাদের সমাজে কিছু মানুষ নাই, শুধু মানুষের দোষ তালাশ করে। কার কি হইলো, কে কি খাইলো, কার মেয়ে চলে গেল, কার ছেলে কোন মেয়েরে নিয়ে ভেগে গেল, এগুলো নিয়ে পড়ে থাকে না।
চায়ের দোকানে বসলেই তো এটা একটা মিনি সংসদে পরিণত হয়ে যায়, তাই না? গীবত করা যাবে না, এটা বড় মারাত্মক জঘন্যতম অপরাধ। এটা তো বলতেছি মানুষের দোষ তালাশ করা যাবে না, এবং মানুষ সম্পর্কে অধিক ধারণা করা যাবে না। অনেক মানুষ আছে না এমন, মানুষের শুধু দোষ তালাশ করে, শুধু তাদের কাজই মানুষের দোষ তালাশ করা। এই কাজটা করা যাবে। এন্ড ফাইনালি এই আয়াতের যে মেসেজ আল্লাহ তাআলা আমাদেরকে এক্সপোর্ট করেছেন, দিয়েছেন, সেটা হচ্ছে বান্দা কোনোভাবেই তুমি তোমার ভাইয়ের নামে গীবত করো না। আল্লাহ বলেন বান্দা কোনোভাবেই তোমার ভাইয়ের নামে তুমি গীবত করতে যেও না। ও বান্দা তুমি যদি তোমার ভাইয়ের নামে গীবত করতে যাও, মনে রেখে দিও তোমার ভাইয়ের গায়ের, মরা ভাইয়ের গায়ে রক্ত খাওয়া বা গোস্ত খাওয়ার সম পরিমাণ হয়ে যাবে। মরা ভাইয়ের গায়ের যে রক্ত, ও বান্দা মনে রেখে দিও তার যে মরা, তার যে গোস্ত, এটা খাওয়ার সম পরিমাণ হয়ে যাবে। আল্লাহ বললেন বান্দা তোমরা কি পছন্দ করো তোমার ভাইয়ের, মরা ভাইয়ের রক্ত খাওয়া বা মরা ভাইয়ের গোস্ত খাওয়া কি তোমরা পছন্দ করো? আল্লাহ তাআলা প্রশ্নবোধক চিহ্ন ছুড়ে দিয়েছেন। মরা ভাইয়ের গোস্ত খাবেন? বলেন। গীবত করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে উনি যখন জাহান্নাম পরিদর্শন করলেন, উনি দেখলেন নুহাসের তৈরি আঙ্গুল দিয়ে, অর্থাৎ তামার তৈরি আঙ্গুল দিয়ে একটা শ্রেণী নিজের শরীরের গোস্তগুলো উঠাচ্ছে, নিজের শরীরের গোস্ত উঠাচ্ছে, আবার নিজে ওইটা খাচ্ছে। ওই ব্যক্তি আবার নিজের শরীরের গোস্ত উঠাচ্ছে, আবার ওইটা খাচ্ছে। বিশ্বনবী জিবরাইল আমিনকে বললেন, জিবরাইল এরা কারা, এদের পরিচয় আমি জানতে চাই। হে জিবরাইল, এরা কারা, এদের পরিচয় আমি জানতে চাই। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হচ্ছে আপনার গীবতকারী উম্মত। দুনিয়াতে আপনার এই উম্মত গুলো মানুষের নামে গীবত করেছে, ভাইয়ের নামে শুধু গীবত করেছে, এজন্যই তাদের আজকে এই কঠিন পরিস্থিতির শিকার হতে হয়েছে। আপনার গীবতকারী উম্মত। বিশ্বনবী দুনিয়াতে এসে গীবতের ভয়াবহতা সম্পর্কে বর্ণনা করতে গিয়ে বলেন, আর গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। সাহাবীরা মনে রেখে দিও, জিনা হচ্ছে অনেক বড় গুনাহের কাজ, কিন্তু গীবত আবার এত বড় গুনাহ, এইটা জিনাহের চাইতেও বড় ভয়ঙ্কর, জিনার চাইতেও ভয়ঙ্কর। কিয়ামতের দিন অনেক মানুষ জাহান্নামী হবে শুধুমাত্র গীবত করার জন্য। কি করার জন্য? সবাই বলেন। গীবতের জন্য অনেক মানুষ জাহান্নামী হয়ে যাবে। নিজের আমলনামার তাদেরকে দিতে সে বাধ্য হয়ে যাবে। নিজে জান্নাতে যখন ফায়সালা তার ব্যাপারে দেওয়া হবে, সে যখন জান্নাতের দিকে অগ্রসর হবে, যার নামে গীবত করা হয়েছে ওই ব্যক্তি এসে ভেটু দিবে, ও ভাই দুনিয়াতে আমার নামে তুমি গীবত করেছিলে, আজকে আমার ওই হক তুমি ফিরিয়ে দাও, দুনিয়াতে আমার মানকে তুমি ক্ষুণ্ণ করেছো। ওই ব্যক্তি আবার আল্লাহর কাছে অভিযোগ দায়ের করবে যে আল্লাহ তোমার বান্দা আমার নামে গীবত করেছে, আল্লাহ তুমি তো ন্যায় বিচারক, আজকে উত্তম একটা ফায়সালা দিয়ে দাও। আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে বলবেন যে বান্দা তুই তো তার নামে গীবত করেছিস, আজকে এই গীবতের জন্য তোর অবশ্যই তোর সওয়াব থেকে তাকে তার আমলনামাতে তোর সওয়াবগুলো দিয়ে দিতে হবে। পরে নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য গীবত থেকে আমাদের বাঁচতে হবে। আমাদের সমাজে গীবতের প্রভাব এটা কম না বেশি? সবাই বলেন। দোকানে বসলে গীবত, এটা আমাদের সামাজিকতায় পরিণত হয়েছে। অনেক মানুষ গীবত এটা রসগোল্লার চাইতে বেশি মজা পায় কি না বলেন? স্পেশালি নারীদের মধ্যে এটার প্রভাব একটু বেশি, তাই না? নারীরা হচ্ছে মায়ের জাত। আমি একটা উপন্যাস আপনাদেরকে বলছি, মূলত এখানে শিক্ষা আছে, তাদেরকে ছোট করা না। একটা রাজার কাজ না থাকলে যা করে, প্রজাদের বলছে আজকে তোমাদের একটা প্রতিযোগিতা আমি নিতে চাই। কি নিতে চাই? প্রতিযোগিতা। বলছে তোমাদের সবার কাছ থেকে একটা মিথ্যা কথা শুনবো, সবার কাছ থেকে একটা মিথ্যা কথা শুনবো, যার মিথ্যাটা বেশি গ্রহণযোগ্যতা পাবে ওই ব্যক্তির আমি পুরস্কৃত করব। এবার যার যার মতো করে মিথ্যা কথা বলছে, এক একটা করে মিথ্যা কথা বলছে, কিন্তু রাজার কারোটাই পছন্দ হয় না। কেউ বলে আমি দেখলাম আকাশ দিয়ে হাতি উঠতেছে, প্রতিটা কথাই ছিল ভিত্তিহীন। কিন্তু রাজার যে মন্ত্রী উনি খুব চালাক ছিল, বলছে রাজামশাই আজকে যখন আপনার এখানে আমি আসি, দেখলাম 3 জন মহিলা একত্রিত হয়ে যাচ্ছে, বাট কোনো গীবত করতেছে না, কোনো কথাই বলতেছে না। রাজা ডাক দিয়ে বলছেন, বেটা বেয়াদব, এত বড় মিথ্যা তুই আমার সামনে বলতে পারলি? নারীদেরকে ছোট করার জন্য না, মূলত নারীদের মধ্যে গীবতের প্রভাব একটু বেশি, তাই না? গীবতের ইফেক্ট এদের মধ্যে একটু বেশি। এটা আমার কেমন যেন মনে হয়, পার্সোনাল অপিনিয়ন, নারীদের মধ্যে এটা ন্যাচারাল ভাবে একটু বেশি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বিশ্বনবীর একেবারে ছোট স্ত্রী ছিলেন, তাই না? একবার সফিয়া রাদিয়াল্লাহু আনহা উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ আন্নাহা কসীরা,
হে আল্লাহ রসুল, সোফিয়া হচ্ছে আপনার মোটা স্ত্রী। একটু ছোট করে, একটু খাটো করে এই কথাটা বলে ফেললো। বিশ্ব নবীজি বললেন, আয়েশা তুমি কি বললা? লাকাদ কুলতি কালিমাতান লাউ মুজিজাত বিমাইল বাহর লা মাজাজাতুহু। ও আয়েশা, তুমি এমন একটা কথা বলে ফেললা রে আয়েশা, মনে রেখে দিও। তোমার এই কথাটা যদি সমুদ্রের মধ্যে ফেলে দেওয়া হয় আয়েশা, মনে রেখে দিও মুহূর্তের মধ্যেই গোটা সমুদ্রের পানিটা কালোতে পরিণত হয়ে যাবে। ও আয়েশা, খবরদার এই কথা আর কখনো বলবা না আয়েশা। তাড়াতাড়ি সফিয়া রাদিয়াল্লাহু আনহার কাছ থেকে ক্ষমা চাও এবং সিজদায় পড়ে যাও। তোমার রবের কাছেও ক্ষমা চাও, অন্যথায় তোমার রব তোমারে ক্ষমা করবে না। তাড়াতাড়ি ক্ষমা চাও। কি বলতে, এটা এত বড় গুনাহের কাজ? মায়েরা আছে? মায়েরা প্যান্ডেল আছে? মায়েদের ব্যাপারে আমরা নর্মালি একেবারে কমন ওয়াজ করি, সব জায়গায় নারীদের ব্যাপারে 4টা দিক নির্দেশনা দেয়, তাই না? এছাড়া মনে হয় পৃথিবীতে আর ওয়াজ নাই। আমাদের এরকমটাই মনে হয়। নারীরা নামাজ পড়ে, এটা ঠিক। নারীরা রোজা রাখে, এটাও ঠিক। কিন্তু নারীদের মধ্যে 2টা ইফেক্ট সবচাইতে বেশি। একটা হচ্ছে গীবত, আরেকটা হচ্ছে তারা স্বামীর খেদমত করতে চায় না। মায়েরা যারা আসেন, লক্ষ্য করে শুনুন, স্বামীর খেদমত ছাড়া জান্নাতে যাওয়া যাবে এটা আমাদের জানা নাই। এটা আমরা পাই নাই। লম্বা সময় ধরে আমরা মাদ্রাসাতে পড়াশোনা করে যেটা দেখেছি, আমরা এটা পাই নাই যে নারীরা স্বামীর খেদমত না করে জান্নাতে যেতে পারবে যদি তার স্বামী থেকে থাকে। খাদিজা রাদিয়াল্লাহু আনহা, আল্লাহ তাআলা যার উপরে সন্তুষ্ট হয়ে গেছেন এবং এই ব্যাপারটা দুনিয়াতে আল্লাহ তাআলা প্রকাশ করে দিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় স্ত্রী ছিলেন কে? বলেন। বিশ্বনবীর বড় স্ত্রীর নাম কি ছিল? সবাই বলেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা। তো খাদিজা রাদিয়াল্লাহু আনহা বিশ্বনবীকে এত বেশি ভালোবাসতেন, ফার্স্ট টাইম যখন মক্কাতে বিশ্বনবী ছিল, ওই সময় ইসলামের দাওয়াত দিতে গিয়ে অনেক সময় উনি গভীর রাতে বাসায় প্রবেশ করতেন। গভীর রাত হয়ে যেত, বিশ্বনবী বলেন, যখন আমি গভীর রাতে বাসায় আসতাম, আমি দরজায় একটু টোকা দিতাম যে খাদিজা, ও খাদিজা, আমি বিশ্বনবী চলে এসেছি, তাড়াতাড়ি দরজা খুলে দাও। খাদিজা বলেন, তাৎক্ষণিকভাবে আমি দরজাটা খুলে দিয়েছি। বিশ্বনবী বলেন, এভাবে যখন আমি বারবার দেখতে লাগলাম, খাদিজা তাৎক্ষণিকভাবে দরজা খুলে দেয়। বিশ্বনবী একদিন খাদিজারে ডাক দিয়ে জিজ্ঞেস করলেন, খাদিজা, ও খাদিজা, তুমি কি ঘুমাও না? যেদিনই তোমারে ডাক দেই গভীর রাতে, তাৎক্ষণিকভাবে তুমি কেমনে দরজাটা খুলে দাও? কেমনে এটা সম্ভব? খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ঘুমাই না। ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আপনি সারা রাত ধরে দাওয়াত দেন ইসলামের সঠিক কথাগুলো বলতে গিয়ে আপনার অনেক কষ্ট হয়। রাতের বেলায় যখন দরজার সামনে এসে আপনি ডাকাডাকি করবেন, এর চাইতে বড় বেয়াদবি আর কিছুই হতে পারে না। এর চাইতে বড় বেয়াদবি। হে আল্লাহ রাসূল, আমি এই টেন্ডেন্সি মনের মধ্যে লালন করি, এর চেয়ে বড় বেয়াদবি আর কিছুই হতে পারে না। আল্লাহ উপর থেকে খাদিজার উপরে এত বেশি খুশি হয়ে গেলেন, আল্লাহ জিবরাইল আমিনকে বললেন, ও জিবরাইল, তাড়াতাড়ি যাও, আমার খাদিজারে আমি সালাম দিয়ে দিলাম, আমার খাদিজারে সালাম দিয়ে দিলাম। জিবরাইল আমিন চলে আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, খাদিজার জীবনের মোড় পরিবর্তন হয়ে গেছে। বিশ্বনবীর কাছে জিবরাইল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহি, খাদিজাকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সালাম দিয়েছে। যখনই বিশ্বনবী খাদিজারে জানান দেয়, খাদিজা তাৎক্ষণিকভাবে সিজদায় পড়ে যায়, তাৎক্ষণিকভাবে সিজদায় পড়ে যায়। খাদিজার সিজদা থেকে মাথা উঠায় না। খাদিজা রাদিয়াল্লাহু আনহা এবার বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহি, আল্লাহর সালামের উত্তর কেমনে দিতে হয় আমি জানি না। হে আল্লাহর রাসূল, আল্লাহর সালামের উত্তর আমি দিতে জানি না। ইয়া রাসূলুল্লাহ, আমার পক্ষ থেকে আপনি আমার সালামের উত্তরটা দিয়ে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পক্ষ থেকে সালামের উত্তর দিয়ে দিলেন। সুবহানাল্লাহ পড়েন। কি বুঝলেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করার জন্য, শুধুমাত্র নবী হিসেবে তার খেদমত করার জন্য না, মূলত আল্লাহর নবী ছিলেন তার স্বামী। কি ছিলেন? সবাই বলেন। মায়েরা যারা আলোচনা শুনছেন তাদের উদ্দেশ্যে বলি, স্বামী যদি পৃথিবীর চেষ্টা খারাপও হয়, তার সাথে খারাপ আচরণ করার অধিকার আপনি রাখেন না। এর জন্য সঠিক ওয়ে আছে, সঠিক পথ আছে, সেটাকে আপনাকে বেছে নিতে হবে। কিন্তু তার উপরে আপনি রাগারাগি করতে পারবেন না, এই রাইট আপনাকে দেওয়া হয় নাই। আরেকটা হাদিস আপনাদেরকে বলি, কারণ নারীদের উদ্দেশ্যে কথা বলার প্রয়োজন। নর্মালি আমরা পুরুষদেরকে টার্গেট করে প্রতিটা মাহফিলে কথা বলি, কিন্তু নারীরা এরা পিছনে পড়ে যায়।
আর নারীরা যদি ভালো হয় তাহলে পুরুষরা ভালো হতে বাধ্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, উনি একবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, সবার প্রথমে নারীদের মধ্যে কে জান্নাতে যাবে? বিষ্ণুনবী বললেন, একজন কাঠুরিয়ার স্ত্রী, নাম হচ্ছে উম্মে জামিলা রাদিয়াল্লাহু আনহা। বিষ্ণুনবীর মেয়ে তো অবাক, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মেয়ে ফাতিমা, আমি জান্নাতি নারীদের সরদারিনী হয়ে যাব, কিন্তু আমার আগে একজন কাঠুরিয়ার স্ত্রী জান্নাতে যাবে, এইটা কেমন কথা ইয়া রাসূলুল্লাহি? ওই মহিলার খোঁজ খবর আমি নিতে চাই, ওই মহিলার লোকেশন আমি নিতে চাই। ওই মহিলা কে? হে আল্লাহর রাসূল, আমারে পরিচয় দেন, আমি ওই মহিলাকে দেখতে চাই, তার সম্পর্কে জানতে চাই। বিশ্বনবী দেখিয়ে দিলেন যে মা ফাতিমা, চলে যাও অমুক জায়গায় অমুক গ্রামে, দেখো একজন কাঠুরিয়ার স্ত্রী আছে, ওই কাঠুরিয়ার স্ত্রী সবচেয়ে প্রথমে জান্নাতে ঢুকবে। চলে গেলেন। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা গিয়ে ডাক দিলেন, বোন, ও কাঠুরিয়ার স্ত্রী, আমি বিশ্বনবীর মেয়ে ফাতিমা এসেছি, দরজাটা খুলে দাও, আমি তোমার সাথে সাক্ষাৎ করতে চাই। কাঠুরিয়ার স্ত্রী বলছেন, মা ফাতিমা, আমি আপনার সাথে সাক্ষাৎ করতে পারবো না। বিশ্বনবীর মেয়ে ফাতিমা অবাক, এইটা কেমন কথা? আমি বিশ্বনবীর মেয়ে, আমার সাথে দেখা করতে চায় না, এটা কোনো কথা হয়? কাঠুরিয়ার স্ত্রী বলছেন, বোন ফাতিমা, মন খারাপ করেন না, মূলত আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি নেই নাই, আমার স্বামী কাঠ কাটতে জঙ্গলে চলে গেছে, আমি তো আমার স্বামীর কাছ থেকে কোনো অনুমতি নেই নাই। অনুমতি ছাড়া? আপনি বিশ্বনবীর মেয়ে, তাতে কি? অনুমতি ছাড়া আমি দেখা করতে পারবো না। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বললেন, তাহলে আমি কি আগামীকালকে আসবো? ওই যে কাঠুরিয়ার স্ত্রী, তিনি বললেন যে হ্যাঁ, আপনি আগামীকালকে আসবেন, আগামীকাল আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে তারপরে আপনার সাথে সাক্ষাৎ করব। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা কাম ব্যাক করলেন, বাসায় চলে গেলেন। বাসায় থেকে তার পরের দিন যখন সে আসবে, আসার পথে হোসাইন রাদিয়াল্লাহু আনহু, উনি ছিলেন ছোট্ট, বলছেন, মা গতকালকে কই গেছিলাম, আমারে তো নাওনি, আজকে সাথে নিতে হবে। হোসাইন রাদিয়াল্লাহু আনহুকে সাথে করে হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এবার কাঠুরিয়ার স্ত্রীকে গিয়ে ডাক দিলেন, বললেন, ও বোন কাঠুরিয়ার স্ত্রী, শোনো, আমি বিশ্বনবীর মেয়ে তোমার সাথে সাক্ষাৎ করতে এসেছি, তাড়াতাড়ি করে দরজা খুলে দাও, আমি তোমার সাথে একটু সাক্ষাৎ করতে চাই আজকেও। কাঠুরিয়ার স্ত্রী বলছেন, না, আমি সাক্ষাৎ করতে পারবো না। বুখারীর হাদিস, কাঠুরিয়ার স্ত্রী এবার বলছেন, আমি আপনার সাথে আজকেও সাক্ষাৎ করবো না, কারণ আপনার সন্তান এসেছে, ওর সাথে সাক্ষাৎ করার অনুমতি আমি পাই নাই। আমি তো আমার স্বামীর কাছ থেকে শুধুমাত্র আপনার সাথে সাক্ষাৎ করার জন্য অনুমতি নিয়েছি, আপনার সন্তানের সাথে অনুমতি আমি নেই না।